কেমন আছেন বন্ধুরা? আমার নাম সুমন, আবার প্রত্যেক দিনকার মতন হাজির আপনাদের সাথে টেক আড্ডা দিতে। আজকে Redmi Note 13 সিরিজ নিয়ে যে কনফার্ম জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তাতে দেখার পর আপনার আগ্রহ বাড়তেও পারে বা কমতেও পারে। তাহলে চলুন সরাসরি মূল পর্বে ঝাঁপিয়ে পড়ি। আমাদের প্রথম যে টেক আপডেট সেটা কিন্তু মোটোকে দিয়ে, আর মোটো তাদের জি সিরিজকে আরও অ্যাফোর্ডেবল করছে এবং মোটো G14 লঞ্চ হচ্ছে, পাওয়া যাবে ফ্লিপকার্টে 1 অগস্ট থেকে। এটি পাওয়া যাবে আন্ডার 20,000 এই স্মার্টফোনটির দাম হবে। চলুন একবার নজর দিয়ে নিই এই স্মার্টফোনটির কিছু স্পেক্সের ব্যাপারে। মোটো G14-এ আমরা মিডিয়াটেক হিলিও G85 পাবো, 4GB র্যাম পাবো, 6.5 ইঞ্চেসের ডিসপ্লে পাবো, 52R2 এর ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি আর 5000 mAh ব্যাটারি। ডেফিনেটলি প্রসেসর ভালো। যদি 15,000-এর মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হয়, আমি বলতে পারি এই স্মার্টফোনটা ভালোই ভাবে মার্কেট করবে। আচ্ছা, আমি আমার ওপার বাংলা বন্ধুদের কাছে একটা প্রশ্ন ছুটতে চাইছি, আপনাদের ওখানে মোটোর কেমন ডিমান্ড একটু অবশ্যই বলবেন। আর আমার এপার বাংলার যারা বন্ধুরা রয়েছে তাদের কাছেও আমার একটা সিম্পল কোশ্চেন, কতজনা মোটোর স্মার্টফোন কিনতে স্টিল নাও ভালোবাসো? আমাদের সেকেন্ড আপডেট কিন্তু এটা একটু ভালো করে শুনবে। ভিভো একটা নামকরা ব্র্যান্ড এবং ভিভোর স্মার্টফোনে প্রবলেম খুব রেয়ার দেখা যায়। আর গ্রিন লাইন ইস্যু এই ব্যাপারটা শুনলেই OnePlus-এর কথা কিন্তু প্রথমেই মনে পড়ে। কিন্তু কি বলবো, ভিভোর একজন কাস্টমার তিনি টুইটারে টুইট করেছেন এবং ভিভো ব্র্যান্ডকে সরাসরি একদম কাঠগড়ায় নিয়ে যাবে এমন ব্যাপারও বলেছেন। কারণ ভিভোর বিরুদ্ধে কেস তিনি ফাইল করছেন। কারণ ভিভো তিনি একটি স্মার্টফোন ব্যবহার করছিলেন এবং ওই স্মার্টফোনটি ব্যবহার করার পর হঠাৎ করে তার ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু দেখা যায়। ব্যাস, তিনি কাস্টমার কেয়ারে যান, ওটাকে রিপেয়ার করেন। আপনার ঠিক 3 মাস পর আবার তার ওই স্মার্টফোনে গ্রিন লাইন ইস্যু আসে। তিনি এবার ক্ষেপে যান, তিনি যান আবার কাস্টমার কেয়ারে, কিন্তু কাস্টমার কেয়ারে না দেখেই বলে দেওয়া হয় এতে লিকুইড ড্যামেজ হয়েছে, আর তিনি ক্ষেপে যান। তো এবং তারপর 10,000 টাকা তাকে এটার জন্য চাওয়া হয়েছে। তিনি তো রেগে এবার ফাইল করবেন কেস। ব্যাপার খুব ক্লিয়ার। আজকে বিভিন্ন ব্র্যান্ড, কোনো স্পেসিফিক ব্র্যান্ডকে বলছি না, কেন তারা কাস্টমারের সঙ্গে এরকম করছে আমাদের কিন্তু সোচ্চার হতেই হবে। আমাদের কিন্তু এবার নেক্সট আপডেটটা হবে আইফোনকে দিয়ে। আমি তো অ্যাপেলকে খুব ভালোবাসি, বিশ্বাস করি আপনারাও অনেকে তাই করেন। তো আইফোন 15 এই তো আসছে এবার খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আইফোন 15 প্রো এই সিরিজগুলো একটু দেরি হচ্ছে, কারণ যে ডিসপ্লে তারা নিচ্ছে তার কোয়ালিটিতে অ্যাপেল সন্তুষ্ট না। এরকমই হওয়া উচিত ব্র্যান্ডগুলোর। কিন্তু অ্যাপেল আইফোন 15 সম্পর্কে এখানে যে ব্যাপারগুলো এসছে রিউমার, সেটা হলো যে এখানে 40 ওয়াটের চার্জিং তারা প্রথমবার প্রোভাইড করবে এবং এর সাথে ম্যাগসেফ নামে অ্যাডভান্সমেন্টস টেকনোলজি তারা এখানটায় নিয়ে আসছে। শুধু তাই নয়, এই স্মার্টফোনটিতে এবার ডিফারেন্ট কাইন্ড অফ কালার্স তারা প্রোভাইড করছে। যেমন একটু গোল্ডেন কালার, কি সোনা নেব নাকি? তো আইফোন 15 আসছে এবার ফাস্ট চার্জিংয়ের সাথে, ডিসপ্লে বড় হবে এবং তার সাথে ব্যাটারিও এবার ভালো থাকবে। চলুন আমাদের নেক্সট আপডেট ওপোর একটা মিড রেঞ্জের ধামাকাদার স্মার্টফোন, ওপো এ সিরিজের A78 এবং এটাও লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি। এই স্মার্টফোনটার ভেতরে আমরা 6.43 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে পাবো, তবে পাঞ্চল কিন্তু লেফটে থাকবে, 90 হার্টজের রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি তো থাকছেই, সঙ্গে 67 ওয়াটের সুপার হুক চার্জার থাকবে, 50/2 এর ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্টে, স্ন্যাপড্রাগন 680 এটা থাকবে এবং এইটির দাম বলা হচ্ছে 20,000-এর নিচে থাকবে। তো দেখুন, চিপসেট মোটামুটি ভালো, অ্যামোলেড ডিসপ্লে, ক্যামেরাও ঠিকঠাক। তো 20,000-এর নিচে আমার মনে হয় অনেকেই এটাকে বোধহয় প্রেফার করবে। আসছে খুব তাড়াতাড়ি, 2 বাংলায় অবশ্যই কাঁপাবে। আমাদের নেক্সট আপডেট আমরা এবার দিব Realme 11 4G-কে দিয়ে। হ্যাঁ, স্মার্টফোনটি এক্সিস্ট করছে, ইসিসি সার্টিফিকেশন সাইটে একদম সব কনফার্ম স্মার্টফোনটি আসছে। তবে তার আগে এর ফুল স্পেসিফিকেশন বস চলে এলো এবং এটি কিন্তু দেখতে পুরোপুরি Realme 11 Pro এবং Pro Plus-এর মতন। হ্যাঁ, স্পেসিফিকেশন একটু কম থাকবে, দাম একটু কম থাকবে। Realme 11 এই স্মার্টফোনটাই আমরা 6.4 ইঞ্চেসের সুপার অ্যামোলেড পাবো, 90 হার্টজের রিফ্রেশ রেট, 1000 নিটস পিক ব্রাইটনেস, মিডিয়াটেক হিলিও G99 8 128GB, সঙ্গে ডাইনামিক র্যাম টেকনোলজিও থাকবে।
108:2 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এতে প্রোভাইড করা হবে। তাহলে বুঝতেই পারছেন যে এই স্মার্টফোনটা কত কম দামে লঞ্চ হবে। আমার তো মন বলছে মোটামুটি 20,000 বা তার নিচেই এটি লঞ্চ হবে। শুধু পালা, এবার আগামী মাসের জন্য হ্যাঁ বন্ধুরা, আপনাদের ওপার বাংলাতেও এই স্মার্টফোনটি কিন্তু অফিসিয়ালি যাবে। খুব ভালো লাগছে এটা বলে যে আইকিউ এখন তাদের যে স্মার্টফোনগুলো ওগুলো অফিসিয়ালি বাংলাদেশে কিন্তু লঞ্চ করছে এবং সেগুলো তারা রিলিজও করছে। আমি অনেক দিন আগে থেকে বলতাম আইকিউ এর লঞ্চ করা উচিত ওপার বাংলায়। আচ্ছা, আমাদের নেক্সট যে আপডেটটা দেব সেটা টুইটারকে দিয়ে। টুইটারের লোগো কি বলুন তো? হ্যাঁ, পাখি। এবার পাখি অতদিন ধরে খাঁচাই বন্দি মানে লোগো হয়ে, এবার তাকে মুক্তি দিচ্ছে আমাদের এলন মাস্ক। হ্যাঁ, এলন মাস্ক এরকমই একটা কথা শেয়ার করেছেন এবং তিনি বলেছেন টুইটারের যে লোগো সেটা রিব্র্যান্ড হবে। এবার ওই পাখির জায়গায় এক্স নামক যে লোগোটা তারা এবার ইউজ করবে। ডেফিনেটলি পাখিও হবে মুক্ত, আমরাও হব যুক্ত নতুন টুইটারের লোগোর সাথে। চলুন আমাদের নেক্সট আপডেট। হালকা করে বলে দিই, জিও তাদের জিও বুক আনছে তো খবরদার কিনবেন না, কারণ ভালো নাও তো। আচ্ছা, যতই সস্তা হোক, আমাদের ওপোকে নিয়ে একটা কথা বলার আছে। ওপো তাদের K11 5G এবং K11X এই দুটি স্মার্টফোন আনছে। চায়নাতে 25 জুলাই লঞ্চ হচ্ছে, আপনাদের দুই বাংলায় আসবে। 6.7 ইঞ্চেসের ওল্ডি 120 হার্টস স্ন্যাপড্রাগনের 782G এবং এখানে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেলের সনি সেন্সর বক্স, OIS থাকবে এবং 16 মেগাপিক্সেলের ফন্ট। তো এক কথায় অনবদ্য একটি স্মার্টফোন। আমি প্রেফার করব স্ন্যাপড্রাগন 782G। যদি আন্ডার 25,000 ওপো লঞ্চ করে, ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আমার মতে। চলুন আমাদের ওপোর নেক্সট ফোনটা দেখে নিই। ওপো K11X এরই ছোট ভাই, কম দামে লঞ্চ হবে এবং এতে দেওয়া হচ্ছে 6.72 ইঞ্চেসের, কোনো অ্যামোলেড না কিন্তু, জাস্ট 120 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লে এবং এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের 695 থাকবে এবং যেখানটাই আমরা ভালো লেগেছে সেটা হলো UFS 2.2 এখানে থাকবে। তো এক কথায় এটার দাম অনেকই কম থাকবে। তো স্মার্টফোনটা আমি রেকমেন্ড করবো না, যারা কম দামে নিতে চান একবার দেখতে পারেন। আসি এবার লাস্ট কথায়, রেডমি। আমরা রেডমি নোট 13 সিরিজকে নিয়ে সবাই ওয়েট করছি। আর এই রেডমি নোট 13 সিরিজের যে 3টে ডিভাইস ওটা এক্সিস্ট করছে এবং এই স্মার্টফোনগুলি লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি। রেডমি নোট 13, 13 প্রো, 13 প্রো প্লাস এবং এতে কিন্তু কয়েকটা জিনিস ব্যাপার এসছে। Xiaomi 13 মতনই দেখতে লাগছে রেডমি নোট 13 প্রো, কারণ সেই যে ডিজাইন ওটাকেই নিয়ে আসছে। ক্যামেরা বাম থাকবে, স্কোয়ার শেপে ক্যামেরা, ফ্ল্যাট ডিজাইন এবং ফ্ল্যাট ডিসপ্লেও থাকবে। চীন একদম প্রসেসর নিয়ে তাগড়া এবার ইনফরমেশন এসছে, যদিও এটা লিকস অ্যান্ড রিউমার্স, তবুও আমরা একবার শেয়ার করছি আপনাদের সাথে। তো রেডমি নোট 13 থাকবে 695, 6000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার। রেডমি নোট 13 প্রোতে থাকবে 6.7 ইঞ্চেসের ডিসপ্লে, ডায়মেনসিটি মিডিয়াটেকের 7200 এই চিপসেটটি, 6000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার। আর প্রো প্লাসে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200, 5500 mAh ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার, সঙ্গে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এটি যদি হয় তো আমার মনে হয় সত্যি ভালো স্মার্টফোন হবে। কাপ দিলে আরেকটু ভালো লাগতো, আমার ভালো লাগছে না, কারণ আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে। তবে আরও ভালো ভালো আড্ডা দিতে আপনাদের সঙ্গে আসবো তো অবশ্যই, সঙ্গে আনবক্সিং অ্যান্ড রিভিউ বিভিন্ন স্মার্টফোনের। ভালো থাকুন, চলুন বিদায়।